রাধে। মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে পনির মোমো করে দেখাচ্ছি। চলুন তাহলে দেখতে থাকুন আমি পনির মোমোটা কিভাবে বানাই। খুব সহজ পদ্ধতিতে খুব টেস্টফুল পনির মোমো বানিয়ে দেখাচ্ছি। তাহলে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন আমাকে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি কড়াইতে সাদা তেল গরম দিয়ে তার মধ্যে বেশ খানিকটা মিহি করে কুচানো পেঁয়াজ, গাজর, বাঁধাকপি আর ক্যাপসিকাম আর রসুন পাতা কুচানো আর আদা, রসুন আর লঙ্কা একসাথে মিহি করে কুচানো দিলাম। দিয়ে খুব ভালো করে তেলের ওপর নাড়াচাড়া করে নিলাম খানিকক্ষণ। গ্যাসের ফ্লেমটা বাড়ানো রয়েছে, এই অবস্থায় মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি এর মধ্যে লবণ দিলাম 1 চামচ, আর বড় চামচের প্রায় 1.5 চামচ মতো চিনি দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই লবণ দিইনি, তার কারণ সবজিটা খানিকক্ষণ কষানোর পরে তারপরে লবণ দিয়েছি, নইলে জল বেরিয়ে যেত। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, আদা আর রসুন বাটা দিলাম 2 চামচ। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এবার আদা রসুনের কাঁচা গন্ধটা, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য মিনিট 5 খানিকটা কমিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা। তারপরে এর মধ্যে টমেটোর সস দিলাম বড় চামচের 2 চামচ, আর 1 চামচ সয়া সস দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে আরও 5 মিনিট হতে দিয়েছি পুরটা। এবার আমি এর মধ্যে পনিরটা ভালো করে স্ম্যাশ করে নেব। দেখুন এখানে প্রায় 550 গ্রাম মতন পনির আছে। পুরো পনিরটাকে স্ম্যাশ করে দিতে হবে। যতটা পরিমাণ পুর প্রায় ততটা পরিমাণই পনির দিতে হবে। কতটা পনির দেখুন, সম্পূর্ণ পনিরটাকে স্ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরের মধ্যে। এই পনির মোমোর পুরটা যে এত অসাধারণ হয় খেতে, ইচ্ছা করলে এরকম রুটির সাথেও এই পুরটা দিয়ে খুব ভালো লাগে খেতে। অবশ্যই বাড়িতে এইভাবে পনিরের মোমো করলে পনিরের পুরটা করবেন। এবার এর মধ্যে বেশ খানিকটা আমি ধনেপাতা মিশিয়ে দিলাম। ধনেপাতাটা মিশিয়ে দিয়ে আর খানিকক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। এবার গ্যাসের উপর 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি পনিরের পুরটা তুলে নিচ্ছি বাটির মধ্যে। পনিরের পুরটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি মোমোর সাথে খাওয়ার ধনেপাতার একটা চাটনি করে নিচ্ছি। দেখুন অনেকটা পরিমাণ ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি, আর এখানে আদা অনেকটা ছেঁচা নিয়েছি। আর লাগবে এইরকম লেবু 3টে লেবুর রস করে নিয়েছি এখানে। প্রথমে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুনটা ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। নিয়ে ওই মিক্সির মধ্যেই বিট নুন দিলাম ছোট চামচের 1 চামচ, আর ছোট চামচের 2 চামচ চিনি দিলাম, আর লেবুর রসটা পুরোটা দিয়ে দিলাম। সব সমেত মিক্সিতে আরেকবার ঘুরিয়ে নিলাম। দেখুন কত সুন্দর স্মুথ একটা ফাইন চাটনি হয়েছে। চাটনির নুন মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। ওইদিকে পনিরের পুরটা আরও ভালো করে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি, আর এইদিকে ময়দার ডোটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন ময়দাটা খুব সুন্দর করে মেখে আমি 40 মিনিট ধরে ঢেকে রেখেছিলাম। আমি কিন্তু আপনাদের ময়দা মাখাটা আর আজকে দেখালাম না, কারণ আমার ঠিক আগের ভিডিওতেই ভেজ মোমোতে সম্পূর্ণ ডো তৈরির ভিডিওটাও রয়েছে। মাখা ময়দাটার থেকে আমি ছোট ছোট করে এরকম লেচি কেটে নিয়েছি। এবার একটু ময়দা দিয়ে পাতলা করে করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে বড় রুটির আকারে করে একটা বাটির সাহায্যে প্রেস করে করে গোল করে তুলে নিতে পারেন। আমি এরকম সিঙ্গেল করে করে কিছু ছোট ছোট করে বেলে নিয়েছি পাতলা করে। এবার আমি পুরটা পুরবো। মোমোর পুরটা পুরছি। দেখুন প্রথমে মাঝখানটা চেপে দিলাম, এবার এক পাশটা ফোল্ড করলাম, আবার এই সাইডটা প্রেস করে করে ফোল্ড করে দিলাম। দেখুন এইভাবে সব কটা মোমোর পুর পুড়ে নিচ্ছি। অবশ্যই
বাড়িতে এইভাবে বানাবেন আপনারা মোমোটা। আমি এখানে আরও অনেক রকমের ডিজাইনও করেছি, একবার একটা ভিডিওতে সমস্ত ফোল্ডগুলো দেখিয়ে দেব। এবার আমি স্টিম কুকারে করে মোমোটা করছি। স্টিম কুকারে দুখানা পাত্র আছে, দুটো পাত্রে তেল গ্রিস করে নিয়েছি, ভালো করে অয়েল গ্রিস করে এর মধ্যে মোমোগুলো পরপর সাজিয়ে দিলাম। নেক্সটটাতেও এইভাবে সাজিয়ে দিলাম, সাজিয়ে এবার স্টিমে দিয়ে দেবো। প্রথমে স্টিমারটায় আমি একটু জল ফুটতে দিয়েছিলাম, এবার পরপর মোমোর ট্রেগুলো ওর মধ্যে বসিয়ে দিলাম। ঠিক 15 মিনিট লাগবে। 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে একটু স্ট্যান্ডিং টাইম দেব, তারপরে মোমোগুলোকে ঢেলে নেব একটা পাত্রে। দেখুন মোমোগুলো স্টিম হচ্ছে। 15 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দেখলাম, দেখে সুইচটা একটু অফ করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি এগুলোকে আস্তে আস্তে সব একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি পরিবেশন করছি। দেখুন কি অসাধারণ নরম তুলতুলে একদম মোমো হয়েছে। এর সাথে আমি যে ধনেপাতা চাটনিটা করলাম সেটা দিয়েছি, আর আগের দিন টমেটোর একটা চাটনি দেখিয়েছিলাম আপনাদের ভেজ মোমোর সাথে, আমি সেটাও এর সাথে দিয়ে পরিবেশন করেছি। আজকে টমেটোর চাটনিটা আর দেখাইনি, তার কারণ ভেজ মোমোতে দেখানো আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো সব। ময়দার ডো তৈরিটা আর টমেটোর চাটনিটা অবশ্যই আপনারা ভেজ মোমো রেসিপিতে পেয়ে যাবেন, লিঙ্কটা দেখে নেবেন। বাড়িতে এইভাবে পনির মোমো বানান, বানিয়ে দেখুন কি অসাধারণ টেস্ট হয়। অবশ্যই এইভাবে বানান, আমাকে কমেন্ট করুন, আমি শিওর যে আপনারা খুব ভালো বলবেন, খুবই ভালো লাগে খেতে। এই পনিরের পুরটা বানিয়ে বেশ খানিকটা বেশি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, প্রায় অনেক দিন ভালো থাকবে। ইচ্ছা করলে ময়দা মেখেও একটু রেখে দিতে পারেন, যখন মনে হবে এইভাবে বানিয়ে ফেলবেন। তাহলে দেখলেন পনির মোমো রান্নাটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। ভীষণ সহজ পদ্ধতিতে দেখিয়েছি আমি। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে পনির মোমো বানাবেন, বানিয়ে জানাবেন আমাকে কেমন হলো আপনাদের রান্নাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।